সেটা জানার আগে এই যে বিজ্ঞানীটার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই বিজ্ঞানীর দেখি ফিগার 21.37-এ। ওনার নাম হলো আর্নল্ড পিক। জন্ম হলো 1851 সালে, উনি মারা গেছেন 1924 সালে। তিনি একজন চেক নিউরোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট হু ডিসক্রাইবড ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এই বিজ্ঞানী নিউরোলজিস্ট এবং এই বিজ্ঞানী মানসিক বিজ্ঞানী, তিনি এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগটির বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য পিক বডিজ দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিসঅর্ডার। এবং এই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার মূল বৈশিষ্ট্য হলো পিক বডিজ। তা আমরা এই প্রথমে এই বিজ্ঞানীটার ছবি আমরা দেখতেছি, এনার নাম হলো আর্নল্ড পিক। এনার নামেই এই পিক ডিজিজটি তৈরি হয়েছে। এখন আমরা দেখব যে পিক ডিজিজ আসলে কি। পিক ডিজিজকে বলা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজ বলা হচ্ছে এটা। এখন আমরা দেখব যে বলছে যে ইন কন্ট্রাস্ট টু পেরিয়াইটাল টেম্পোরাল ডেফিনেশন ডিস্ট্রিবিউশন অফ প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ইন আলঝেইমার্স ডিজিজ, পিক্স ডিজিজ ফিগার 21.37, এটা আগে আমি দেখালাম, is characterized by a preponderance of atrophy in the frontotemporal regions. These regions also have neuronal loss, gliosis, and neuronal Pix bodies, which are masses of cytoskeletal elements. Pix bodies are seen in some postmortem specimens but are not necessary for the diagnosis. The cause of Pix disease is unknown, but the disease constitutes approximately 5% of all irreversible dementias. It is most common in men, especially those who have a first-degree relative with the condition. Pick's disease is difficult to distinguish from dementia of the Alzheimer's type. Although the early stages of Pick's diseases are more common, characterized by personality and behavioral changes, with relative preservation of other cognitive functions, and it typically begins before 75 years old age. Familial cases may have an earlier onset, and some studies have shown that approximately half of the cases of Pick's disease are familial. Figure 21.38. Features of Cleaver-Boyce syndrome, example hypersexuality, placidity, and hyperorality are much more common in Pick's disease than in Alzheimer's disease. এই হলো পিক্স ডিজিজ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এই পিক্স ডিজিজটা তাহলে আমরা জানলাম যে পিক্স ডিজিজ আর আলঝেইমার্স ডিজিজ একই রকম হলেও আলঝেইমার্স ডিজিজ একটু আলাদা। আর এই পিক্স ডিজিজটা সাধারণত 75 বছর বয়সের পূর্বে শুরু হয়। আর পিক্স ডিজিজ আর আলঝেইমার্স ডিজিজকে আমরা আলাদাভাবেই গণব। এই হলো সংক্ষিপ্ত আইডিয়া। এবার আমরা দেখব পিক্স ডিজিজের আর একটি পিকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলছে যে পিক্স ডিজিজের ফিগার 21.38-এ পিক্স ডিজিজেস গ্রোস প্যাথোলজি। পিক্স এই ব্রেনটাতে পিক্স ডিজিজের আমরা একটা প্যাথোলজি বা রোগ নির্ণয়টা দেখতে পাচ্ছি। দিস ডেমনস্ট্রেটস দ্য মার্কড ফ্রন্টোটেম্পোরাল অ্যান্ড টেম্পোরাল অ্যাট্রোফি সিন ইন ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াস। অর্থাৎ কারো যদি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হয় তাহলে এই লক্ষণগুলো দেখা যায়। সাচ অ্যাজ পিক্স ডিজিজ দেখা যায় কার্টেসি অফ ডুসান পোর্টেট এমডি, নিউরোপ্যাথোলজি ডিভিশন, মাউন্ট সিনাই হসপিটাল অফ মেডিসিন, নিউ ইয়র্ক। তো এই হলো পিক্স ডিজিজ সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া। তো তার আগে আবার আমি সেই পিক্স ডিজিজের পিক্স সম্পর্কে বিজ্ঞানী পিক্সের একটু ছবিটা আমি দেখাই। ইনি হলেন আর্নল্ড পিক। এনার জন্ম হলো 1851 সালে, মৃত্যু 1924 সালে। চেক নিউরোলজিস্ট, চেক রিপাবলিকের একজন নিউরোলজিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্ট, যিনি এই পিক ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার বর্ণনা করেছেন এবং পিক বডিজের বর্ণনা করেছেন, যেটা এই রোগের একটা অন্যতম বৈশিষ্ট্য। তো এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি আমি শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।